আমাকে ফলো করছো? সে বলে এটা জেন্টস টয়লেট। উই দেখে সে সত্যিই জেন্টস টয়লেটে ঢুকে পড়েছে। তখন হঠাৎ সে গুয়ানের উপর পড়ে যায় আর অনিচ্ছাকৃতভাবে সে গুয়ানের বেল্ট নিয়ে চলে যায়। গুয়ান তার পিছু পিছু আসে। উই তাকে জিজ্ঞেস করে, সকালে কেন সাহায্য করেছিলে? আমাকে পছন্দ করতে শুরু করেছো নাকি? গুয়ান বলে, আমি আপনাকে পছন্দ করি না, আমি শুধু সমস্যার সমাধান করতে চেয়েছি। নেশা কেটে যাওয়ার পর উইকে ওয়াশরুমে দেখানো হয়। সে মাতাল অবস্থায় গুয়ানকে কি বলেছে এই ভেবে সে খুব অকওয়ার্ড ফিল করছিল। পরদিন মলে উই গুয়ানকে দেখে। তখন সে একজন কাস্টমারকে হাত ধরে প্রোডাক্ট সম্পর্কে বলছিল, যা দেখে উই জেলাস হয়ে তাকে বলে, আমি এখানের সব জিনিস কিনবো। গুয়ান তাকে বাহিরে নিয়ে বলে, এসব কেন করছেন? সে বলে, আমি তোমার সেলস বাড়াতে সাহায্য করছি। এই বলে সে গুয়ানকে মার্কেটিং ম্যানেজার পদে প্রমোশন দিতে চায়, কিন্তু গুয়ান তাকে মানা করে দিয়ে বলে, আসলে আপনি আমাকে পছন্দ করেন, তাই আমাকে অন্য মেয়েদের সাথে দেখে জেলাস হয়েছেন। তখনই শপের আরেকজন এমপ্লয়ি ইউজির সাথে কাস্টমারের ঝগড়া লেগে যায়, তাই গুয়ান তার সমাধান করতে ভেতরে চলে আসে। উই মনে মনে বলে, পৃথিবীতে এই প্রথম ব্যক্তি যে আমাকে রিজেক্ট করেছে। পরবর্তী সিনে উইকে জিমে দেখানো হয়। তার জিম ট্রেইনার ও বন্ধু ইয়ং তাকে পছন্দ করে। সে সব সময় তাকে পটানোর নতুন নতুন কৌশল খুঁজে বের করে। প্রতিদিনের মতো আজও যখন সে তাকে ইমপ্রেস করার চেষ্টা করছিল, তখন উই রেগে যায়। ইয়ং উইকে জিজ্ঞেস করে, আজ এত রেগে আছো কেন? উই বলে, শপিং মলে একজন নতুন এমপ্লয়ি এসেছে। সে নিজেকে অনেক বেশি হ্যান্ডসাম মনে করে, তাকে উচিত শিক্ষা দিতে হবে। এরপর মলে ইউজি এবং আরেকজন কর্মী উইয়ের সম্পর্কে কথা বলছিল। তারা বলে, যখন থেকে মিস উই মালিক হয়েছে তখন থেকে অনেক এমপ্লয়ি তার আচরণে বিরক্ত হয়ে চাকরি ছেড়েছে। তাদের কথাগুলো গুয়ান শুনছিল। তখনই মলে কয়েকজন লোক এসে ভাঙচুর শুরু করে এবং বলে, এই মলের সমস্ত প্রোডাক্ট নকল এবং দামও অনেক বেশি। উই এসে বলে, এসব বন্ধ করো আর এখান থেকে চলে যাও, কিন্তু তারা উইয়ের সাথে বাজে আচরণ করে এবং তাকে মারতে যায়। তখন গুয়ান তাদেরকে মেরে উইকে নিয়ে